হাস্তেনি দালবিদাল আমসানি লগে ক্রাকসালনি সিমে TYF কৃষ্ণনগর অঞ্চল কমিটিনি সাকথার মুংবাই রাজাখর আগুলি গনাঙ্গै খ্লাইজাখা TYF नि मेंबरशिप कालेक्शन Manjaka TYF ni haste ajukphang koshik rai deparma TYF ni kesam haste tangphang omelendu deparma tei TYF ni haste adongjek nomita deparma akosong Daktino haste hafang ni bukcha ajukthai supungjaknani sanmungno khoboi 125 amendment khlaiयै edition yago gobang phanrojaknani sanmung tisaka TYF ni haste ajukphang koshik rai deparma উপজাতি যুব ফেডারেশন তথা TYF প্রতি বছরই সম্ভবত সংগ্রহ করা হয়। এবার 2022-এর সম্ভবত TYF কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাস ব্যাপী সম্ভবত সংগ্রহ করা হবে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যেই TYF গ্রামে পাহাড়ে গিয়ে শহরে যেখানে ট্রাইবেল যুবক যুবতী আছে তার বাড়িতে বাড়িতে গিয়ে সম্ভবত দিচ্ছেন এবং তাতে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে যে যুবক যুবতী কম বয়সী যুবক যুবতী আমাদের TYF-এর সম্ভবতগুলি সংগ্রহ করে নিচ্ছেন, হাসি মুখে নিচ্ছেন। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অবস্থা বেকারের এটা দিনের দিন বাড়ছে। সারা ভারতবর্ষের মধ্যে বেকারের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে আমাদের ত্রিপুরা রাজ্য, প্রথমে হরিয়ানা। এখন এই 4.5 বছরের বেকারত্বের জ্বালা উপজাতি যুব ফেডারেশন সংগঠন করে এমন শুধু না, DYFI করে এমন শুধু না, সারা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা এখন বুঝছে যে স্কুলের চাকরি এটা ভাওতাবাজি, বছরে 50,000 চাকরি এটা ভাওতাবাজি করেছে, ঠকিয়েছে তাদেরকে, প্রতারণা করিয়েছে তাদেরকে। কাজেই যুব মোর্চা করে এবং এর সমাধান কর্মসংস্থানের সমাধান হবে না। এই কর্মসংস্থানের সমাধান করতে পারে একমাত্র বামফ্রন্ট সরকার এবং এটা দেখিয়েছে বামফ্রন্ট সরকার বিগত সরকারের আমলে। গত 25 বছরে এর আগের বছরে এই বামফ্রন্ট সরকার থাকলে চাকরির দরজা বন্ধ হয় না, চাকরির দরজা খোলা থাকে। এবং বিধানসভার তথ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যে বর্তমান বিজেপি জোট সরকার তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন বামফ্রন্ট সরকারের আমলে যত চাকরি হয়েছে লাস্ট 5 বছরে তার থেকে 10 ভাগের 1 ভাগ এই 4.5 বছরে মাত্র চাকরি দিতে পেরেছে। এটাও কর্মসংস্থানের যে চাকরি, এটাও যে চাকরি দিচ্ছে এটাও কন্ট্রাক্ট বেসিসের চাকরি, চুক্তি ভিত্তিতে চাকরি। রিজার্ভেশন মানা হচ্ছে না, সংরক্ষণের আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। ট্রাইবেল এলাকাতে পানীয় জলের সমস্যা, পাহাড়ে পানীয় জলের রাস্তার সমস্যা, কারেন্ট বিদ্যুৎ ঘন্টায় 4বার 5বার যাচ্ছে, একবার গেলে আসার কোনো নাম গন্ধ নেই। এরকম অবস্থা সারা ত্রিপুরা রাজ্যে নানানভাবে। আর আমরা দেখছি যে খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এক নেতা মণ্ডলের নেতা বলছে মন্ত্রী দুর্নীতি করছে, বিজেপির MLA বলছে বিজেপির মন্ত্রী দুর্নীতি করছে, এক মণ্ডলের নেতা বলছে আরেক মণ্ডল নেতা দুর্নীতি করছে। এই 4.5 বছরের দুর্নীতির পাহাড়। এই জন্যই তো তারা এই যে বিভিন্ন দুর্নীতির যে ফাইল, এটা পুলিশ হেডকোয়ার্টারের ফাইল চুরি হয়ে যায়, SDM অফিসের ফাইলপত্র তারা ডাস্টবিনে ফেলে দেয়, ভিডিও অফিসের ফাইলপত্র তারা ডাস্টবিনে ফেলে দেয়। এটা তারা জানে যে 5 বছর, এই যে 5 বছর কোনো মতে তারা টিকবে, আর 4-5 মাস বাকি এই সরকারটা টিকবে না। এর জন্যই তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, যাতে বামফ্রন্ট সরকার আসলে পরে এই দুর্নীতি ধরা পড়বে এই ভয়েই তারা এই ফাইলগুলিকে চাপা দিচ্ছে। এখন বেকার যুবক যুবতীরা যাচ্ছে, বুঝতে পারছে যে এই TYF-এর ট্রাইবেল ইয়ুথ ফেডারেশনের পতাকা তোলেই তারা কর্মসংস্থানের আন্দোলন জোরদার করতে পারবে। TYF-এর পতাকা তোলেই এসেই কর্মসংস্থানের আন্দোলনকে জোরদার করতে পারবে। এটা তারা অভিজ্ঞতায় অর্জন করেছে, সেজন্য ব্যাপক সারা সর্বপদ অভিযানে আমরা পাচ্ছি। আমরা সবাই মিলে আওয়াজ তুলুন, ইনকলাব জিন্দাবাদ। 2022 সালের সভ্যপদ সফল করুন, TYF-এর 2022 সালের সভ্যপদ সফল।